সালে কি করছে সেই রাজাকার বলে এখন আবার নতুন করে নতুন ফেসিস্ট আবার শুরু করছে বলে রাজাকার। আর এক রাজাকার বইলে তো 16 বছরের সেই রাজার পালাইছে হেলিকপ্টার লইয়া। নতুন করে যদি কেউ ওদের ঘুরতে পা দেয়, এদের হেলিকপ্টার না কপালে জুতার স্যান্ডেল জুটবে না। কারণ বাংলাদেশের মানুষের এখন বোকা না, আপনার এগুলা এখন আর খায় না, এগুলা কেউ বিশ্বাস করে না। অথচ নব্য ফেসিস্ট যারা এই যে 2024 সালের 36শে জুলাইয়ের এত অবৈধ কর্মকাণ্ড দেখার পরেও আজ পর্যন্ত তাদের মুখ দিয়ে শুনলাম না ওদের বিচার চাই। আর ওরা এখন বিচার চাইতেছে 71 সালে তাদের ভূমিকা কি আছে এটার বিচার করতে হবে। কথা বলছে না কেন? 71 সালে ওর দাদা কি হয়েছে এটা জানে না। এই যে এটিএম আজহারুল ইসলামকে নিরপরাধ একজন আল্লাহর গোলাম ইসলামী আন্দোলনের সিপাহ চালায় এটিএম আজহারুল ইসলামকে বিনা অপরাধে স্বৈরাচার সরকার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে যে সকল সাক্ষ্য দাঁড়িয়েছে সাক্ষীদাতা, এদের অধিকাংশই জন্ম হলো 1954 সালে। কথা বলেন না কেন? কত সালে? আর 71 যুদ্ধ হয়েছে কত সালে? হ্যাঁ, যিনি সাক্ষী দিতেছেন তার বয়স কত? 73 বছরে। মানে ওই যে ঘটনা ঘটছে তার চাইতে 4 বছর পরে জন্ম নিয়ে আইসা ওই আজহারুল ইসলাম কোন জায়গা কি করছে দেখছে। আর এইটা দেখে আমাদের দেশে অবৈধ প্রশিক্ষণ ওই যে আওয়ামী লীগের দালাল যেটা বানাইছিল, এখান থেকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে এখন অসুস্থ একজন আল্লাহর গোলামকে এরকম জেলখানায় বানাতে। আর এখনো ওই সুরে আবার নতুন করে নতুন ফেসিস্টরা কথা বলছে। আমি আপনাদেরকে সতর্ক করতে পারি, কিন্তু কান ধরে ধরে আনতে পারি, ঠিক কিনা? আমার কথা বলার দায়িত্ব এটা। আমি বলি, আপনি আমাকে ভালো বলেন, সর্বোচ্চ শাস্তি যদি আপনারা দিতে পারেন সেটা কি? আমিনুল ইসলাম ভাই আর ফসুদ ভাইরে কইবেন যে হুজুরের রাখিস না, এই হুজুর রাখলে তবে মসজিদে নামাজ পড়তে যাইতাম না, হুজুরে বিদায় করে দেয়। এর চাইতে বড় সরকার আপনাদের পারবেন কিছু করতে? আমার কিছু করতে পারবেন না। কারণ সবচাইতে আপনাদের হাইকোর্টে দুটো খালি চাকরি আছে, কিছু করে বলবেন না আর নাই। কিন্তু আমি আবু হানিফা আর এক জায়গায় গেলে ঠিকই চাকরি করব। কিন্তু আপনি আল্লাহর দরবারে নমরুদ আর ফিরাউনের মতো মুনাফিকের চরিত্র নিয়ে আপনি আসামি হয়ে দাঁড়াবেন, সেই দিন আমি আপনার বিরুদ্ধে মামলা করব আল্লাহর কাছে। সেই সময় সামনে আসতে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি মানুষের মুত্তাকি হওয়ার জন্য, হেদায়েতের জন্য। আবার রমজানের রোজাও দিয়েছি, এটা মানুষের হেদায়েতের জন্য। এই দুইটা মিলায়া আমরা যে যেখানে বিচ্ছিন্ন ভাবে আসি না কেন, সব মতাদর্শ বাদ দিয়ে আমরা এক মতাদর্শে চলে আসি। আল্লাহর আদর্শের মত, আল্লাহর নীতি আর রীতি, আল্লাহর কোরআনের মতাদর্শে আমরা একত্রিত হতে চাই। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন নাই, কারণ সবাইকে আমার দরকার নাই। ইসলামে সবাই আসতে পারবে না, এটাই চির সত্য কথা। হেদায়েত সবাই পাবে না, এটা যেমন সত্য ইনশাআল্লাহ। আর এখানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাও সবাই পারবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ হয়েছে, বোঝা গেল রাজি আছে। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই রমজান যেন জীবনের শেষ রমজান যদি হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন আল্লাহর হেদায়েত নিতে পারি। কারণ আল্লাহ রাসূল সিঁড়িতে উঠছেন, মেম্বারে সিঁড়িতে উঠছেন, 3 জায়গায় আমিন বলছেন, আছে না একটা হাদিস? এর মধ্যে একটা বলছি, সময় নেই তো। একটা হলো ওই ব্যক্তির উপরে লানত বদদুয়া করছে আল্লাহর রাসূল, যেই ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে, ওই ব্যক্তি ধ্বংস হোক। পিছন থেকে জিবরাইল আলাইহিস সালাম কয় আমিন। তাহলে চিন্তা করেন, দোয়া করে রহমাতুল লিল আলামিন, আর পিছনে আমিন বলে জিবরাইলের সকল সর্দার, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। তাহলে দোয়া করনেওয়ালা কত বড়, আমিন বলনেওয়ালা কত বড়। এই দুইজনের দোয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে আপনি যদি আমাদের এই ক্যাটাগরিতে না পড়েন, আর আপনি যদি এই বদদুয়ার মধ্যে পড়ে যান, আপনি নিজের হিসাব নিজে করেন, আপনি কোন জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।